টিচাওয়ালা টিচা বলে যায় কি বলবো কিসের কথা শুনেন দিয়া বাসবিরে বলবো কথা শুনেন দিয়া এবার কিন্তু দুই সন্তান এক সন্তান কিন্তু মাটিতে পড়ে আছে আর এক সন্তান কিন্তু তার পাশে বসে বসে ও দোস্ত গো ওরে কথা বল প্রাণের দোস্ত বলছে না এবার তার দুই মা এসে বলছে আমার আলমাস কুমার কেন পড়ে আছে তাই উদিরের ছেলে তার আম্মাকে বলছে ওহো প্রাণের আম্মা আরে ওহো প্রাণের আম্মা বলে রে আপনার আমার দোস্তের হয়ে আছে আমার দোষের কি হয়েছে বলছে আমি পাহাড় বলবো আমার দোষের কি হয়েছে বলছে আমি তাই এবার কিন্তু তার আম্মা জানের কাছে বলছে আম্মা জান আমার দোস্তের সাথে কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না শুধু এই পত্রে লেখা আছে সে এই পত্র দেখে আমার দোষ সে আছাড় খেয়ে জমিনে পড়ে আছে সে অজ্ঞান হয়ে আছে তাই এমন সময় ওই আলমাস কুমারের আম্মা সে পত্র লিখে বলছে এই পত্রে যা লেখা আছে সে এখান থেকে ইরান শহর কত দূর হতে পারে তারা এসেছিল কি রথের মাধ্যমে তো এখন সে আলমাস কুমার যদি ওই নারীকে না পায় সে আমার ছেলে তো এই বেগম সে উঠবে না না পরীকে না পাইলে পরীকে হ্যাঁ বলুন এখন পরী খোঁজ কিভাবে পাবে তাই তার ছেলেকে তার আম্মা জান রাখছে ওঠো ওঠো ও বুকের মানিক রে ডাকি রে কিন্তু ডাকছে তার আম্মা জানের কিন্তু কথাতে সাড়া দিচ্ছে না তাই আলমাস কুমারের আম্মা বলছে বাবা তুমি যেই জন্য ঘুমিয়ে আছো আমি তোমার যদি মা হই আমি সেই তোমার কাছে আমি ওয়াদা করলাম ওই গোলরেহন পরীর কাছে তোমাকে আমি পৌঁছাবো আচ্ছা তাই কথাটা শুনে নিল প্রাণের আমার ভাই কথাটা শুনে নিল প্রাণের আমার ভাই আরে কথাটা শুনে নিল প্রাণের আমার ভাই এই ঘুম থেকে উঠে গেল চোখে ওঠাই প্রাণের বাজার গো আপনারে জানাই প্রাণের বাজার গো আমি তো বুঝাইলা চিন্তা বলে যাই আলমাস কুমার কিন্তু ওই কথা যখন শুনেছে এবার চট করে চেতন হয়ে বলছে ও প্রাণের আম্মা গো
কিন্তু তার আম্মা জান বলছে, আম্মা ছেলেকে বলছে, ওরে বাবা এখান থেকে তার বাড়ি হচ্ছে ইরান শহর, সাত সমুদ্র 13 নদী পার তোমাকে বের হয়ে যেতে হবে, তো তোমাকে আমি যাওয়ার রাস্তা কি দিব? তাই বলছে আলমাস কুমার, আমরা যখন দুই দোষ একসঙ্গে একদিনে একসঙ্গে চলাফেরা করি, আমরা দুই দোষ পায়ের তলে রাস্তা কেটে 7 সমুদ্র 13 নদী পার ইরান শহর আমি সেই তার জন্য যাব। এবার কিন্তু তার আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে দুই দোষ কিন্তু কি করলে? ওরে বিদায় দেন বিদায় দেন আম্মা গো, ওই আম্মা বিদায় দেন আমারে, যাবো আমি ইরান শহর, যাবো আমি ইরান শহর, ওই আম্মা বিদায় দেন আমারে গো, প্রাণের আম্মা, আম্মা, ওই আম্মা যাবো ইরান শহরে, প্রাণের আম্মা, আম্মা। তাই এবার কিন্তু উজিরের ছেলে এবার কিন্তু উজিরের স্ত্রীর কাছে তার আম্মাকে বলছে, ওই আম্মা গো খুশি মনে বিদায় জানো গো, খুশি মনে বিদায় জানো গো, ওই আম্মা যাবো সাথে গো, প্রাণের আম্মা, আম্মা, ওই আম্মা যাবো সাথে গো, প্রাণের আম্মা, আম্মা। তাই এবার কিন্তু তার আম্মা জানার কাছ থেকে বিদায় সিদায় নিয়ে দুই দোষ কি করলে? টাকা পয়সা কিছু নিয়ে না, সেই গোলরাখন পরিলে পাগল হয়ে গেছে। এমন অবস্থায় যে দুই দোষ মিলে আলমাস কুমার কিন্তু আগে আগে হাঁটে, তার দোষ কিন্তু মানে সাথ হতে পারে না। এবার কথাটা শুনে শুনে পরে প্রাণের ভাই, কথাটা শুনে শুনে পরে প্রাণের ভাই, ওরে পাঠটাতে কোন ছিল বলিলে আসি ভাই গো, ওরে পাঠটা বলে এবার চলিয়া না গেল, ওরে পাঠটা বলে এবার চলিয়া না গেল, ওরে বনের মাঝে যায় ঘরে কি কাণ্ড ঘটিল, ওরে বনের মাঝে যায় কি কাণ্ড ঘটিল। তাই ওই যে হঠডার বনে দুই ফল খেয়ে তারা দুই বন্ধু দুনিয়ার ভূমিষ্ঠ হয়েছিলেন, আবার কিন্তু ওই হঠডার বনের বনে দেখছে দুই ফল গাছে ঝুলিয়ে আছে। আচ্ছা, আরে এমন ফল দেখে কিন্তু তারা লোভ শান্তি পারলো না, লোভ শান্তি পারলো না। ওই দোষ কে বলছে? দোষ আমরা তো অনেক অনেক পথ হেঁটে এসেছি, আমরা সকালবেলা কোনো নাস্তা পানি করি, শুধু হন পরির জন্য পাগল হয়ে ঘুরছি। এমন সময় তার দোষ বলছে, ওই ফল খাবে? দোষ খাবে। তাই ওই দুইটা ফল হাতে নিয়ে দুই দোষ কামড় দিয়েছে। আবার সে কি করলো? ওরে মানুষ একে ওরে হইল গো, ভাই জান শোনেন মনোহরিয়া, মানুষ একে ওরে হইল গো, একে ওরে হইল গো, ভাই জান শোনেন মনোহরিয়া, প্রাণের ভাই জান, ভাই জান, ও ভাই জান শোনেন মনোহরিয়া, প্রাণের ভাই জান, ভাই জান। তাই দুই দোষ ফল খেয়ে আবার কিন্তু হরিণ হয়ে গেল। দুই দোষ হরিণ হয়ে যখন গেল, সেই গল্পের কথা হরিণ হয়ে অবস্থায় দুই দোষ বনে বনে লাগলো ঘুরতে, আর ক্ষুধার জ্বালায় তাদের যে বুকটা ফেলে যাচ্ছে। তাই বলছে, ও গরি মা কিছু খেতে দান গো, ও গরি মা কিছু
কোথায় পাবে বনের মধ্যে খাইতে? কেউ খাবারলে আছে? কে খাওয়ালে আছে? আমরা না হলে গান করতে এসেছি, হ্যাঁ। ভাত খাইতে পেয়েছে, ও তার গান করতে আসেনি। না, না। আরে প্রেম করতে যাচ্ছে, ও খাবার ঘরে গেলে না এবার কিন্তু ফল খেয়ে হরিণ হয়ে ওই বনের মধ্যে হাঁটতে আরম্ভ করলো। আচ্ছা। হাঁটতে 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 আউ জঙ্গল বিজির বন, যেখানে না মানুষজন তাকে ভাগ বাউলদের ভয় দিন রাতে সবকে ধরে ধরে খায়, খায়। ওই জঙ্গলের মধ্যে কিন্তু যাইতে আরম্ভ করলো। আচ্ছা। আসাম শহর বলে এক রাজ্য আছে, আচ্ছা। সেই রাজ্যের মধ্যে যা ওই নদীর পাঞ্জার বনে খালি হাঁটে। আহ, এটাই মনে হয় যে বলেছে 7 সমুদ্র তার নদী, আচ্ছা মনে হয় এটাই মনে হয় 7 সমুদ্র। 7 সমুদ্র। এবার দুজন মিলে কিন্তু ওই ঘাস পাত খায় আর আচ্ছা। হেঁটে বেড়ায়। হাঁটতে হাঁটতে দুই দোষ কিন্তু যেতে 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 কোন গাছে ঘাসে মুখ দেখে দুই দোষ মিলে হ্যাঁ। আবার কিন্তু হরিণ থেকে বান্দর হলো, বান্দর হলো। ওই যে। তো ভাইজান বলি যে আপনারে হরিণ থেকে বান্দর হইল গো, হরিণ থেকে বান্দর হইল গো। ও ভাইজান শোনেন মনো নিয়া তো প্রাণের ভাইজান, ভাইজান। আবার কিন্তু দুই দোষ বানর হয়ে গেল। কি কাণ্ড ঘটিছে। আচ্ছা। দুই দোষ মিলে বাদর খেয়ে কিন্তু বনে বনে ঘুরে, আর ওদিকে কিন্তু আসাম শহরের হাসতেলাল কান্তমতি, তার নাম হচ্ছে পূর্ণিমা চাঁদ, তার নাম হচ্ছে গোলাপা সুন্দরী। এবার কিন্তু ওই ছাদের উপর থেকে দেখছে, এমন গোনা পড়া জানে হ্যাঁ কি দুইটা বাদর বনে বনে হেঁটে বেড়াইছে। হ্যাঁ, আর নাই যে ব্যাট দিয়ে খেলে বেড়েছে। এই যে বলে। সেই যে বানরের যে রূপ চেহারা, আচ্ছা। মানে রূপ বাগান, মানে রূপে একবারে পাগল হয়ে আছে, মানে জোনা বাচ্চার ছেলে, মানে স্বর্ণ করে তোর বাস। আচ্ছা। এমন সময় তার উজির নাজিরকে বলছে, উজির সাহেব আচ্ছা। তোমরা শিকারি বেশে বনের মাঝে দুইটি বাদুর চড়ছে, ওই বাদুর দুটিকে ধরে নিয়ে আসতে হবে। ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাই এবার উজির সাহেব কি করলেন, লোকজনকে ডেকে বলছে কে কে তোমরা শিকারে যাবে আমাকে বলো। আচ্ছা বাদশার বেটির হুকুম, হুম বনের মাঝে দুই বাদর আছে, ওই দুইটি বাদরকে ধরে নিয়ে আসতে হবে। তাই মানে যারা যারা শিকারের লোক তারা বলছে আমরা যাবো। যাবো। তো দুইটি বাদর মানে বনে বনে হেঁটে বেড়াইছে, হাঁটে বেড়েছে। কোন গাছে চড়ছে, কোন মানে ডালে যে আম খাইছে, এরকম হুম। ফল খাইছে, বনের তো আম খায়, কোন গাছে কলা খাইছে। এবার কিন্তু ছয় শিকারী কি করলে, ছয়টা অস্ত্র নিয়ে আর জাল নিয়ে হ্যাঁ। ওই শিকার করতে যাবে। এমন সময় দেখছে দুই বাদর দুই গাছের উপর উঠে বসে আছে। চাদর হয়ে বসে আছে। দুই বাদর গাছের উপর বসে আছে। এমন সময় বলছে তোমরা 6টি লোক 6 দিকে যাও, এই যে গাছে বাদর বসে আছে, আমরা তাকে জাল ফেলে ধরবো। ধরে নিব। ধরবো। আচ্ছা তাই জাল দিয়ে ঘেরাও করলো, আর ওপরে জালটা কিন্তু ফেলে দিল গাছের উপরে, ওপরে ফেলে দিয়ে এবার দুই দোষ কিন্তু জালে ঘেরা পড়ে গেল। ঘেরা পড়ে গেল যখন, এবার কিন্তু বাহারাম বাদশা কি করলেন, ওই জালকে মানে ছিঁড়ে মিড়ে মানে জালকে একটা বাড়ি গেল, আর ওই বাদশার ছেলে আলমাস কুমার জালে আটকা পড়ে গেল। আহা তাই এবার কিন্তু এই আলমাস কুমার যখন আটকা পড়লো, আর বাহারাম বাদশা কিন্তু এলাকাদার নাই, এলাকাদার নাই, ওই নদীর কুল কি করলে দুই দোষ দিলের রাপা না। রাবার ওই বাহারাম বাদশা ওই নদীতে যে ঝাপঝাপে পড়ে গেল। পড়ে গেল। ওই আলমাস কুমার জালে বন্দী হলো, আর বাহারাম বাদশা ওই নদীতে ভাসতে থাকলো। এবার আর এক মাজা ভাই জানালো, আর এক মাজা ভাই জানালো, ভাইজান শোনেন মনো ইয়া গো প্রাণের ভাইজান, ভাইজান। তাই এবার ওই আলমাস কুমারকে কি করলে, তার গলাতে রশি দিয়ে লাগলো 6 জন মিলে টানতে। টানতে লাগলো। আর কিন্তু আলমাস কুমারের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে,
বলছে সঙ্গের দোষ কোথায় গেল, আমি কেন বাদর হলাম এমন সময় তাই দোষকে ডাকছে, ও দোস্ত কোথায় আছো প্রাণের দোস্ত গো, কোথায় আছো প্রাণের দোস্ত গো, কোথায় আছো প্রাণের দোস্ত গো, দেখা দাওয়া আহারে গো দোস্ত শোনো না, দোস্ত শোনো না, দোস্ত শোনো না, দোস্ত শোনো না, কোথায় আছে প্রাণের বন্ধু, কোথায় আছে প্রাণের দোস্ত, দেখা দাওয়া আহারে গো দোস্ত শোনো না, দোস্ত জানা দাও, দোস্ত জানা দাও, দোস্ত জানা দাও। এবার দোষ কি করলে ওই নদীতে ফাঁসে আর এদিকে এই দোষ মানে গলাতে রশি দেখা দিল। তাই এখন বাদশার ছেলে বলছে আমি তো বাদর নই, হ্যাঁ আমি তো মানুষ, এই শিকারি নিয়ে যে আমাকে বাজারে বিক্রি করবে, করবে বাজারে বিক্রি করবে, সে আমাকে বাজারে নিয়ে যে খেলা দেখাবে, আর যদি আমি খেলা দেখাতে না পারি তো আমাকে লাঠির বাড়ি বাড়ি সমস্যা হবে। একদম মারবে তাই এবার কিন্তু বাদর চিন্তা করে আর খালি চোখের পানি ফেলে আর মার কথা আর বলবে হন পরির কথা বলে। বলে তাই এবার ওই যে মালিকা সুন্দরী ছাদের পথে দেখছি কি বাদর লেবার এসেছে বাজারের দিকে। আচ্ছা তাই উজিরকে বলছে, উজির সাহেব হ্যাঁ তুমি জলদি করে যাও, ওই যে বাদর যতই টাকা দাম হোক না করো তুমি কিনে নিয়ে আসো। কিনে নিয়ে আসবে। হ্যাঁ ওই বাদরকে দিব আদর। তাই আদর দিবে না বাদর কিনবে। ও হ্যাঁ হ্যাঁ এবার ওই বাদরের খোঁজে কিন্তু উজির সাহেব ওই যে আস্তে আস্তে বাদ যাইবার লাগিল, ওই যে আস্তে আস্তে বাদ যাইবার লাগিল, এই যে আস্তে আস্তে বাদ যাইবার লাগিল, ওই যে আস্তে আস্তে বাদ যাইবার লাগিল। তাই এবার কিন্তু উজির সাহেব ওই বাজারের দিকে যেতে লাগলো আর এরাও কিন্তু বাজারের দিকে বাদরিলে যেতে লাগলো। আচ্ছা বাদরিলে খাড় হয়েছে আর উজির সাহেব বলছে এই বাদরের দাম কত? দাম কত? বলছে বাইরে উজির আমরা কে পাঠালছে বাদশার বেটি মালিকা সুন্দরী এই বাদর করতে আর তুমি বাদর কিনতে এসেছো মানে? কিনে আসবে মানে বলছে বাদশার বেটি বাদর কিরা ছাড়া এই বাদর লিবে না, ওদের আমলে 500 টাকা দিয়েছে তুমি বাদর দিয়ে দিয়েছে। হুম আবার উজির সাহেব ওই যে আস্তে আস্তে উজির যাইবার লাগিল, এই যে আস্তে আস্তে উজির যাইবার লাগিল, ওই যে বাদর হাতে রইয়া উজির বাস যাইবার লাগিল রে, আস্তে আস্তে উজির যাইবার লাগিল, আস্তে আস্তে উজির যাইবার লাগিল। তাই এবার কিন্তু হ্যাঁ। বাদর নিয়ে ওই মালিকা সুন্দরীর কাছে উজির পৌঁছে গেল। আচ্ছা আচ্ছা এবার মালিকা সুন্দরী কি বাদরকে ধরে নিয়ে সুসুর করে তার 3 তলা তেলে উঠে গেল। আচ্ছা বাদর তো মানে সিঁড়ি দিয়ে উঠতে লেটার পেটার করছে, করবেই তো। হ্যাঁ ও তো বাদর নয়। না এখন বাদরকে লিয়ে 3 তলাতে চলে যায়। এবার করছে তুই তো বাদর নস রে, আমি তবে গণপড়া করে আমি বাদর করেছি, আচ্ছা হ্যাঁ বাদর করেছি। এবার কিন্তু ওই বাদর কানে সবই শুনতে পেয়েছি। আচ্ছা তাই বলছে আমি বাদর করেছি কিসের লেগে, কিসের আমি লেগে? তোর অপেক্ষাতে আজ থেকে 12টি বছর ধরে আছি, অপেক্ষা করছি। তাই
আমি বলছি তুমি বালাখানার মধ্যে কতদিন পর বাড়াবে আর আমি কতদিন পর তোমাকে পাবো। পাবো। এবার আলমাস কুমার বিপদে পড়ে গেল। ওরা কি কথা? আমি বাড়ালাম যার জন্য তাকে পেলাম না, আর আমাকে পাওয়ার জন্য এই বসে আছে। বসে আছে। ভাই খোদা আমি কোথায় যাব? কোথায় যাবো? তাই বলছে ওই আমি কোথায় যাই, আমি কোথায় যাই, ওই আমি কোথায় যাই, আমি কোথায় যাই। যাই। এবার আলমাস কুমার বাদর হয়ে কাঁদছে কাঁদছে। আর বলছে আমার বন্ধু কোথায় গেল, কোথায় আমাকে গেল? বাদর করে কেন রাখলো। কেন রাখলো? আর আমি গোলরাহান পরীকে পাবো বলে সেই বাড়ি থেকে আমার রাজ্য ত্যাগ করে আমি যাচ্ছিলাম ইরান শহর। ইরান শহর। এবার ইরান শহর তারা উদ্দেশ্যে ছিলেন, এদিকে বান্দর হয়ে থেকে গেল আর এদিকে বাহরাম বাদশাহ নদীতে ভাসতে থাকলো। এবার আমাদের আজকের কিচ্ছা কাহিনীর গল্পের কথা এখানে রাখিল। দর্শক ভাইজান গো